মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে সিপিএ মার্কেটিং এই কোম্পানিদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মার্কেটিং। এই যে নতুন নতুন কোম্পানি যত নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, প্রত্যেকটা বারই সিপিএ মার্কেটারদের হাতে কাজ আসবে। বর্তমানে ফ্রি মার্কেটিং করে সিপিএ সেক্টরে সফল হওয়া আসলেই কঠিন। পেইড সেক্টরে অর্থাৎ পেইড মার্কেটিং করে সিপিএ সেক্টরে সফল খুব অল্প সময় হওয়া সম্ভব হচ্ছে। সেই একেবারে শুরুতেই তাদের আমি ইনভেস্ট করার জন্য উৎসাহ দেব না। আপনি প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এবং প্রচুর সফলতা আপনি এখান থেকে পেতে পারেন। এটা ছাড়াও আমরা আমাদের চ্যানেলে সিপিএস সেক্টর ছাড়াও আরো কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো এবং আমরা প্র্যাকটিক্যালি সেগুলো অ্যানালাইসিস করে দেখব যে আদতে সেখান থেকে সত্যি কতটুকু সফল হওয়া সম্ভব। এছাড়াও আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমি কিছু প্রুভেন ইনকাম মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং। আমরা শুধু সিপিএ মার্কেটিং এর বেসিক নিয়ে কথা বলবো না, আমরা সিপিএ মার্কেটিং এর ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে সিপিএ মার্কেটিং নিয়ে আপনারা সফল হতে পারবেন কিনা এবং কতটুকু সফল হতে পারবেন। বরাবরের মতো আমি খন্দকার অনিক ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এক্সক্লুসিভ ল অ্যান্ড আর্নিং হাউস। চলুন ভিডিওটি শুরু করা যাক। সিপিএ মার্কেটিং এ হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আসলে বন্ধ হওয়ার কিছু নেই। অর্থাৎ আপনারা কেউ যদি মনে করেন যে এই সেক্টরটি কিছু সময়ের জন্য, তাহলে ভুল। আমি এটি আপনাদেরকে একটি বাস্তব প্রমাণ দেখাই। ধরেন একটি কোম্পানি, যে পুরাতন একটি কোম্পানি, যে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চ করতে থাকে। কেন? কারণ একটি প্রোডাক্ট নিয়ে একটি কোম্পানি কখনোই সার্ভাইভ করা সম্ভব না। তাই কোম্পানি নিজের স্বার্থে টিকে থাকার জন্য তাকে প্রোডাক্ট লঞ্চ করতে হয়, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হয়, এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন লঞ্চ হয় তখন কিন্তু মার্কেটিং এর প্রয়োজন পড়ে। এবং মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে সিপিএ মার্কেটিং এই কোম্পানিদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মার্কেটিং। তাহলে এই যে নতুন নতুন কোম্পানি যত নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, প্রত্যেকটা বারই সিপিএ মার্কেটারদের হাতে কাজ আসবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা নতুন নতুন কোম্পানি লঞ্চ করে তাদেরও কিন্তু কোম্পানি প্রমোশন থেকে শুরু করে কোম্পানির নতুন প্রোডাক্ট প্রমোশন পর্যন্ত আপনার সিপিএ মার্কেটিং করার প্রয়োজন পড়ে। মার্কেটিং এর অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সিপিএ মার্কেটিং কেন জনপ্রিয়? কারণ কোম্পানি সেক্টরে দেখানো তারা অ্যানালাইসিস করে দেখেছে যে সিপিএস সেক্টরটাতে আপনার এমন একটি সেক্টর যেখানে রিয়েল ভিজিটর বা রিয়েল বায়ার খুব সহজেই পাওয়া যায়। তাই এই সেক্টরটি এক কথায় বলা চলে এই সেক্টরটি বন্ধ হওয়ার মতো না। আচ্ছা, এবার আসি বর্তমানে আপনি সিপিএস সেক্টরে কতটুকু সফল হতে পারবেন বা কতটুকু সফল হওয়া সম্ভব। বর্তমানে এটা বলতেই হয় যে প্রচুর কম্পিটিশন হয়ে গিয়েছে, তবে সফল হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? আপনাকে আলাদা করে কোনো কিছু করে দেখাতে হবে। হুম, অর্থাৎ 10 জন যেই সিস্টেমে আগাচ্ছে ওই সেম সিস্টেমে যদি আপনিও আগান, তাহলে কিন্তু এই সেক্টর থেকে আসলে সফল হওয়া খুব কঠিন। আপনাকে ওই 10 জনের থেকে বের হয়ে একটু আলাদা কোনো কিছু, এমন একটি আলাদা স্ট্র্যাটেজি করে আপনাকে দেখাতে হবে, যে স্ট্র্যাটেজির কারণে ওই 10 জনের থেকে আপনি সফল হতে পারবেন। সিপিএস সেক্টরে সফল হওয়া কি আসলে কতটুকু সম্ভব, এটা যদি আরেকটু বিস্তারিত আলাপ করতে যাই, তাহলে এক কথায় বলবো যে মার্কেটিং সেক্টরে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ফ্রি মার্কেটিং, আর একটি হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর কথা যদি বলতে যাই, বর্তমানে ফ্রি মার্কেটিং করে সিপিএস সেক্টরে সফল হওয়া আসলেই কঠিন। পেইড সেক্টরে
অর্থাৎ পেইড মার্কেটিং করে সিপিএস সেক্টরে সফল খুব অল্প সময় হওয়া সম্ভব হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কিছু পরিমাণ ইনভেস্ট এখানে করা দরকার হবে। তাহলে একেবারে নতুন যারা, তাহলে তারা কি করবে? তারা কি শুরুতেই এই সেক্টরে ইনভেস্ট করবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না, একেবারে শুরুতেই তাদের আমি ইনভেস্ট করার জন্য উৎসাহ দেব না। আমার মতে আপনি এই সিপিএস সেক্টরটিতে প্রথমে জয়েন করুন, কয়েকদিন কাজ করুন, তারপরে যদি আপনার এই সেক্টরটি ভালো লাগে কিংবা আপনার যদি এই সেক্টরটা আপনি যদি একটু বুঝতে পারেন, তাহলে আমি বলবো যে এই সেক্টরটিতে আপনি সামনে আস্তে আস্তে আগান এবং প্রয়োজনে সফলতা দ্রুত পাওয়ার জন্য তখন আপনি ইনভেস্ট করুন। সিপিএস সেক্টর থেকে সিপিএস সেক্টর থেকে কতটুকু আসলে সফল হওয়া সম্ভব? সিপিএস সেক্টর একটি বিশাল সেক্টর, এখানে আসলে কোনো পরিমাপ নেই। আপনি প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এবং প্রচুর সফলতা আপনি এখান থেকে পেতে পারেন। আপনি এখানে যত সময় দিবেন, আপনি এখানে যত ইনভেস্ট করবেন, আপনার এখান থেকে ততটুকু রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন হিসাবে সিপিএস সেক্টরে নেমে আপনি আহ, মানে কিছুদিন কাজ করার পরে আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম আপনি আশা করতে পারেন, আর এটা যদি আমার ব্যক্তিগত মতামত আপনি যদি বলেন, তাহলে আমি বলবো যে প্রথম অবস্থায় আপনি এই সেক্টর থেকে আসলে 150 থেকে $200 মতো আপনি আশা করতে পারেন। এর থেকে বেশি আসলে মানে প্রথম দিকে এর থেকে বেশি আশা করা ঠিক না। তারপরে যখন আপনি আসলে এই প্রথম পর্যায়টা যখন আপনি পার করতে পারবেন, তারপরে আপনি আপনার প্রোডাক্টের সংখ্যা বাড়ান, আপনি পেইড মার্কেটিং এর অ্যামাউন্ট বাড়ান, তখন দেখবেন যে আপনার এখান থেকে ইনকাম হওয়া মানে ইনকামের পরিমাণটি আরো বাড়ছে। তো এই ছিল সিপিএ মার্কেটিং নিয়ে প্রাথমিক কথাবার্তা। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কথা বলবো। এটা ছাড়াও আমরা আমাদের চ্যানেলে সিপিএস সেক্টর ছাড়াও আরো কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো এবং আমরা প্র্যাকটিক্যালি সেগুলো অ্যানালাইসিস করে দেখবো যে আদতে সেখান থেকে সত্যি কতটুকু সফল হওয়া সম্ভব। এছাড়াও আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমি কিছু প্রুভেন ইনকাম মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ, তো এই জিনিসটি প্রুভেন মেথড যেগুলো, অর্থাৎ যেখান থেকে আপনার ইনকাম হবেই, এমন সেক্টরগুলো দেখার জন্য এবং পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জের মাধ্যমে কয়েকটি দিক দেখাবো, যে দিক ব্যবহার করে আপনি আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। শুধু ইনকাম না, ভালো একটি ইনকামে আপনি জেনারেট করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে।